ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমি সঞ্জয় হালদার, লুমিসমেটিক কালেক্টর। আজকে ৭৯ যে ডাব্বু ৳১ কয়েন আছে, যেটা হচ্ছে নিকেল ব্রাসের কপার নিকেলের যে ৳১ কয়েন, ৮ গ্রামের কয়েন। সেই ৳১ ৮ গ্রাম কয়েন সম্বন্ধে আপনাদের সাধারণ কিছু জানাবো। অ্যাকচুয়ালি এই যে ৭৯ যে কয়েনটা দেখতে পাচ্ছেন, ৳১ যে কয়েনটা, এটা নরমাল কয়েন। বাট এই কয়েনটার মধ্যে কিছু একটা ব্যাপার ঘটেছিল, যে কারণে যে কয়েনটা মানে আজকে মার্কেটে ভ্যালুয়াল হয়ে দাঁড়িয়েছে। ভ্যালুয়াল বলতে নরমালি দাম আছে। বাট সেটা হয়ে দাঁড়িয়েছে। যেটা ২ টো মিন্ট থেকে বেরিয়েছিল। এক হচ্ছে কলকাতা মিন্ট, এক হচ্ছে বোম্বে মিন্ট। আগে জানতে হবে ৭৯ কয়েনটা কটা মিন্ট থেকে বেরিয়েছিল। কলকাতা মিন্ট আর বোম্বে মিন্ট। এটাও ৭৯ কয়েন, এটাও ৭৯ কয়েন আর এটা হচ্ছে ৭৮ এর কয়েন। এবার মিউলটা যেটা হয়েছিল সেটা হচ্ছে এই লায়নের উপর হয়েছিল। এটা হচ্ছে ৭৯ কয়েন। এটা হচ্ছে আপনার ৭৮ এর কয়েন। এটা হচ্ছে ৭৮ এর কয়েনের ছবি। এটা ৭৯ কয়েন এবং এটাও ৭৯ কয়েন। এই ৭৯ কয়েনের মিউলটা অ্যাকচুয়ালি যেটা মিউল হয়েছিল সেটা হচ্ছে ৭৮ এর কয়েনের যে লায়নের ডাইস সেটা ৭৯ কয়েনে পড়ে গেছিল। আর ৭৯ কয়েনের ২ টো মিন্ট থেকে বেরিয়েছিল বোম্বে মিন্ট এবং ক্যালকাটা মিন্ট। এই যে লায়নের যে ডাইসটা, এই লায়নটা সেম লায়ন, কিন্তু এই লায়নের ডিফারেন্স আছে। কেননা এই লায়নে যে শেপটা আছে, মানে টোটাল শেপটা এই লায়নে নেই। কিন্তু এই লায়নে যে টোটাল শেপটা আছে যেটা এইটা এই লায়নে আছে। এই যে অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে মিন্টের গন্ডগোল। একটা ক্যালকাটা মিন্ট থেকে বেরিয়েছিল, একটা বেরিয়েছিল বোম্বে মিন্ট থেকে। যেখানে দাঁড়িয়ে ক্যালকাটা মিন্ট এবং বোম্বে মিন্ট দুটো মিন্টেরই কয়েনে মিউলও হয়েছে। এবং আমার কাছে যেটা আছে সেটা ক্যালকাটা মিন্টের কয়েন আছে। ৭৯ ক্যালকাটা মিন্টের কয়েন আছে। ভালো করে দেখুন, ৭৯ ক্যালকাটা মিন্টের কয়েন, এটা মিউল কয়েন। তো এই যে কয়েনটা হচ্ছে আপনার দাম মানে খুব বেশি দাম না। ৫০, ১০০ কি ৳১৫০ দাম হতে পারে এই কয়েনটা। কন্ডিশন অনুযায়ী কয়েনটার দাম। এবার এই যে ৭৯ কয়েনটা, এই কয়েনটা দেখুন নরমাল কয়েন। একদম নরমাল কয়েন। এই কয়েনের যে অশোক স্তম্ভর যে ডিজাইন আর এই যে অশোক স্তম্ভর ডিজাইন, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে মিউলটা কোন জায়গায়। এই যে ৭৯ যে অশোক স্তম্ভের এই যে ৭৯ কয়েন, এর যে অশোক স্তম্ভের ডিজাইন আর এটাও ৭৯ কয়েন, এর যে অশোক স্তম্ভের ডিজাইন, দুটোই কিন্তু সম্পূর্ণ আলাদা। এবারে দেখুন ৭৮ এর যে কয়েন, এর যে অশোক স্তম্ভের ডিজাইন, এই যে ৭৮ এর কয়েন, এর যে অশোক স্তম্ভের ডিজাইন আর এটা হচ্ছে ৭৯ যে অশোক স্তম্ভের ডিজাইন যেটা মিউল কয়েন, সেম সেম ডিজাইন। দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন দুটোরই ডিজাইন হচ্ছে সেম ডিজাইন। তাহলে মিউলটা কোন দিকে হয়েছে আপনারা ভালো করে একটু বুঝে নিন। যে কয়েনের মিউলটা কোন দিকে হয়েছে। এই এর ডাইসটা এটাতে পড়ে গেছে। এটা ৭৯ কয়েন আর এটা হচ্ছে ৭৮ এর কয়েন। অ্যাকচুয়ালি এই যে সাধারণ জিনিসটুকু আপনাদের বোঝানোর জন্যই আমার ভিডিও। তাছাড়া কিছু না। যে আপনারা জানুন, ভিডিওর মাধ্যমে আপনারা জানুন সঞ্জয়ের ইউটিউব চ্যানেলে যে ভিডিও দিচ্ছে, কেন দিচ্ছে, কি কারণে দিচ্ছে? এই ছোট, ছোট কারণগুলো আপনাদের জানা দরকার। না জানলে আপনাদের কাছ থেকে অনেক টাকা পয়সা বেরিয়ে যায়। যেখানে দাঁড়িয়ে আপনাদের লস হয়ে যায়। তো এই যে ছোট, ছোট জিনিসগুলো, এই জিনিসগুলো আপনাদের জানাটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যেটা আপনাদের জানা অবশ্যই দরকার। এটা যদি না জানেন আপনাদের পক্ষে মানে কি বলবো? মানে খুবই একটা খারাপ জিনিস। যে আপনাদের হাত থেকে অনেকে নোট কয়েন কেনে আপনাদেরকে বোকা বানিয়ে নিয়ে নেবে। আরেকটা কথা, দেখুন আমার ফেসবুকও আমি চালাই।
তো Facebook এ প্রচুর মানে আমাকে কমেন্ট করে বা আমার প্রচুর ফোন আসে, প্রচুর ফোন আসে। বাড়িতে মাল দিতে আসে। তো সবারই একটা কথা যে, "আমার এত টাকা চলে গেছে, অত টাকা চলে গেছে, রেজিস্ট্রেশন চার্জ দিতে।" আমি বারণ করি যে, "আপনারা রেজিস্ট্রেশন চার্জ দেবেন না।" কেন রেজিস্ট্রেশন চার্জ দিচ্ছেন আপনারা? বারবার করে বারণ করছি। তারপর আপনারা বুঝতে পারছেন না রেজিস্ট্রেশন চার্জ দিচ্ছেন? আরে যার কেনার ইচ্ছা হবে সে নিশ্চয়ই কিনবে। কিন্তু রেজিস্ট্রেশন চার্জ কেন দেবেন আপনারা? বারবার করে আপনাদেরকে বলছি আপনারা বুঝতে পারছেন না। এত লোভ কোথা থেকে আসছে আপনাদের? যে এত কোটি টাকা, অত কোটি টাকা। আরে যদি দাম হতো তাহলে আপনারা চলে যান। এ মাসে ২৭, ২৮, ২৯ তারিখে হলদিরাম ভেঙ্কটেশ হলে এক্সিবিশন হচ্ছে ওখানে চলে যান। গিয়ে বেচুন আপনাদের মাল। তাহলে তো বুঝতে পারবেন যে কত টাকা কি দাম আছে। আপনারা এত লোভে পড়ে টাকা নষ্ট করছেন। প্রচুর বায়ার আছে নেবার জন্য। কলকাতার বুকে প্রচুর বায়ার আছে। দাদা সব ফ্রড না, ভালো লোকও আছে। যোগাযোগ করুন। অবশ্যই বিক্রি হবে। হবে না কেন? অবশ্যই বিক্রি হবে। কিন্তু কাউকে রেজিস্ট্রেশন চার্জ দেবেন না। কিছু অসাধু লোক আছে যারা এই কাজগুলো করছে। সেখান থেকে দূরে থাকুন আপনারা। বারবার করে বলছি, সেখান থেকে দূরে থাকুন। রেজিস্ট্রেশন চার্জ কাউকে দেবেন না। দয়া করে কাউকে রেজিস্ট্রেশন চার্জ দেবেন না। দেবেন আপনাদেরই বিপদ। আপনাদের টাকা নষ্ট হবে। যাই হোক, যে প্রসঙ্গটা নিয়ে এসছি এই ৭৯ র মিউলটা, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। ৭৯ র মিউলের লায়নটা হবে এরকম, যেটা ৭৮ এর লায়নের ডাইসটা পড়েছে। আর এমনি ৭৯ র লায়নটা আছে এরকম। তফাৎটা এখানে, এটাকে আপনাদের ভালো করে বুঝতে হবে যে কেন মিউলটা হয়েছে, কি কারণে হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের রিপাবলিকের যে কয়েন আছে এটা রিপাবলিকের কয়েন বা ব্রিটিশ পিরিয়ডের কয়েন। প্রতিটা নোট কয়েনের মধ্যে কিছু না কিছু এরকম গন্ডগোল আছে। সেখানে আপনাদের বিভিন্ন কয়েনের ক্ষেত্রে মিউল বেরিয়েছে। এগুলো আপনাদের জানা দরকার। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যদি কোনো বন্ধু বা কেউ এই আমাদের লুমিসমেটিক কাজ করতে চায় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর আপনারা যদি মাল বেচতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। আমি নিতে প্রস্তুত। যদি আপনাদের নোট কয়েন সম্বন্ধে কিছু জানার থাকে অবশ্যই আমার সাথে কনট্যাক্ট করুন এবং আমার সাথে যোগাযোগ করুন। আমি আপনাদের কাছে থাকা ব্রিটিশ ইন্ডিয়া থেকে শুরু করে রিপাবলিক ইন্ডিয়ার নোট কয়েন কিনতে রাজি আছি। আমি সঞ্জয় হালদার, নুমিসমেটিক কালেক্টর। আপনাদের জন্য ২৪ ঘন্টা হাজির। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপতে ভুলবেন না।